বাঙালি খানায় সবাইকে স্বাগত। আমি যেমন করে মাছের টক রান্না করেছি ঠিক বরিশালে একই পদ্ধতিতে রান্না করা হয়। একবার ভিডিওটি দেখে আমার মতন এমন সহজ পদ্ধতিতে আপনারাও তৈরি করে নিতে পারবেন মাছের টক, পুঁটি মাছের টক। আজকে আমি রান্না করব পুঁটি মাছের টক। পুঁটি মাছের টক করার জন্য আমি আগে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 চামচ হলুদ সর্ষে আমি ফোড়নে দিয়েছি। ফোড়নটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি একটা হাতা দিয়ে সর্ষেগুলোকে তুলে নেব, নিয়ে একটা বাটিতে রেখে দেব। ঠিক সর্ষেটাকে এমন করে ভেজে নিতে হবে। একই তেলে আমি একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে অ্যাড করব। শুকনো লঙ্কাটা 1 মিনিটের মতন আমি ভেজে নেব। আমি পুঁটি মাছের গায়ে আগের থেকে হলুদ আর নুন লাগিয়ে রেখেছি। আমি 10 মিনিটের মতন মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি পুঁটি মাছটা অ্যাড করব। আমি এখানে একজনের মতন রান্না করব। আমি মাছগুলোকে 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে নেব। আমি বেশ কিছুটা তেঁতুল আগের থেকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি তেঁতুলের জুসটা অ্যাড করব। বেশ তেঁতুলের জুসটা একটু থিক হবে, একদম পাতলা হবে না। আমি 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব, নিয়ে এবার সামান্য একটু জল অ্যাড করব। এবার আরেকটু নেড়ে চেড়ে 1-2 মিনিট আমি ফুটতে দেব। আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করব। আপনার স্বাদ মতো নুনটা অ্যাড করবেন। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। আমি 1 মিনিটের মতন বেশ সুন্দর করে নেড়ে নেব। এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে মাছের টকে ঢাকা দেব না। মাছের যে আস্তে গন্ধটা সেটা বেশি স্ট্রং হয়ে যাবে, এই কারণে আমি ঢাকাটা দেব না। এবার আমি বেশ কিছুটা চিনি অ্যাড করব। আপনারা স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন। আমি এখানে টকটা একটু বেশি রাখবো, মিষ্টতা কম রাখবো, কারণ মাছের টকে মিষ্টতা রাখলে আস্তে গন্ধটা বেশি ঠিক হয়ে যায়, এই কারণে আমি এখানে টকটা বেশি রেখেছি। এবার আমি যে সর্ষেটা কেটে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করব। সঙ্গে একটা কাঁচা লঙ্কা 2 ফালি করে দিয়েছি, সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব। আমি 5 মিনিট বাদে সার্ভ করব। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা খেতেও দুর্দান্ত। গরম ভাতে ভারী সুন্দর লাগবে। আপনারা যখন মাছের পরিমাণটা বাড়িয়ে দেবেন তখন তেঁতুলের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে একটা মাছও ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ গোটা আছে। আমি অবশ্য পুঁটি মাছগুলোকে মাঝখান দিয়ে 2 ভাগ করে দিয়েছিলাম। আমি এখানে পুঁটি মাছটা সম্পূর্ণ কাঁচা রেখেছি, একটুও ভেজে নিইনি, কারণ পুঁটি মাছটা ভেজে নিলে তেলের যে গন্ধটা মাছের ভিতর থেকে যাবে। তাই সবসময় যেন কাঁচা মাছের টক করতে হয়। ঠিক একইভাবে আপনারা ইলিশ মাছ অথবা মোরলা মাছ বা চিংড়ি মাছেরও টক করতে পারেন, ঠিক একই পদ্ধতিতে। এটা সম্পূর্ণ ওপার বাংলার রান্না। আপনারা বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।